কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। যাচ্ছি কাশ্মীর, আমার ড্রিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো রেডি শেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘুরতে। ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছি, কাশ্মীরে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন, তো আমাদের এই ফ্ল্যাট থেকে জাস্ট একটা স্টেশন পরে কলকাতা স্টেশন, তো খুব ইজিলি চলে যেতে পারবো। ওলা বুক করে নিয়েছি, এখন জাস্ট বেরাবো। দুপুর 12টার সময় আমাদের ট্রেন। আর আমরা একা যাচ্ছি না, আমাদের বাড়ির সবাই যাচ্ছে। তো বাড়ির সবাই মানে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে, তো ওরা সবাই অলরেডি স্টেশনে চলে এসছে, আমরা এখন বেরাচ্ছি। আর এখন দেখো রেডি শেডি হয়ে নিয়েছি, আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। যাওয়ার আগে ফটোশ্যুট বলে কথা, আজকে ছোটোবেলার একটা ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে আমার। হ্যাঁ, এই ইচ্ছেটা আমার অনেক দিন আগে থেকে ছিল, একদম ছোট্ট থেকে ইচ্ছে ছিল কাশ্মীর যাব। বিকজ প্রথমে যখন টিভিতে দেখতাম কাশ্মীরের এত সুন্দর সুন্দর ভিউ, তো ওগুলো দেখে তো খুবই ইচ্ছে করতো যে কবে আমি কাশ্মীর যাব। ছোটোবেলা থেকে আমি দাদু ঠাম্মার সাথে অনেক জায়গাতেই ঘুরেছিলাম, মানে ইন্ডিয়ার অনেক জায়গাগুলোতেই ঘুরেছিলাম, কিন্তু কাশ্মীরটা ইচ্ছে ছিল বরের সাথেই ঘোরার। তো ফাইনালি বরের সাথে তো যাচ্ছি, তার সাথে বাড়ির সবাইও যাচ্ছে, মা বাবা ঠাম্মা সবাই যাচ্ছে, বড় কাকু সবাই যাচ্ছে। তোমরা তো সবাইকে দেখতেই পারবে এখন। আর দেখো কলকাতা স্টেশনে চলেও এসেছি, আর এই যে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে। অনেকে মিলে আমরা যাচ্ছিলাম, টোটাল আমরা 30 জন মিলে কাশ্মীর গেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনছো, 30 জন মিলে আমরা কাশ্মীর গেছিলাম। আর দেখো সবাই কত খুশিতে আছে, আর ট্রেনও অলরেডি আমাদের চলেও এসছে। তো দেখো অলরেডি উঠে পড়েছি ট্রেনে লাগেজপত্র নিয়ে, আর আমাদের ছিল 3rd এসিটের টিকিট। আর যদিও এই কাশ্মীর ট্যুরটায় প্রথমে আমাদের যাওয়ার কোনো কনফার্মেশন ছিল না, আমরা সবার লাস্টে টিকিট কেটেছিলাম, মানে আমি আর বাবান আমরা দুজনে সবার লাস্টেই টিকিট কেটেছিলাম। কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের টিকিট আমাদের কাকুদের সাথেই পড়ে গেছিলো, মানে আমাদের সিটটা আমাদের কাকুদের সাথেই পড়ে গেছিলো। আমার বড় কাকু কাকিমা ওদের সাথেই আমাদের সিট পড়ে গেছিলো। এতটা কোইন্সিডেন্টালি কীভাবে হয়েছে জানি না, ওরা অনেক আগে টিকিট কেটেছিল, বাট তাও ওদের সাথেই আমার পড়েছিল। তো ভীষণ খুশি ছিলাম, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। তারপর ট্রেনে উঠে তো খিদে পেয়ে গেছিলো, তাই আইআরসিটিসি থেকে একটু খাবারও বুক করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ট্রেনের খাবারগুলো খুব একটা বেশি ভালো লাগে না আমার, তাই আইআরসিটিসি থেকে চেষ্টা করি বুক করে নেওয়ার খাবার। তো ওখান থেকে মোটামুটি তাও ভালো খাবার পাওয়া যায়। তো এখানে বাবা নিয়েছিল ছোলে ভাটুরা, তো আর আমি নিয়েছিলাম, যেহেতু আমার ভাতই খেতে ভালো লাগে দুপুরবেলাটায়, তাই আমি ভাত নিয়েছিলাম, তার সাথে সবজি ছিল। তো ভেজ থালি নিয়েছিলাম। আর এইদিকে দাদা বৌদি ওরা সবাই ছিল, ওরাও সবাই খাবার নিয়েছিল। তো সবাই মিলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা টান ঘুম দিয়েছিলাম। আর নেক্সট ডে ট্রেনটা এত লেট করছিল, ট্রেনটা প্রচণ্ড লেটে চলছিল। আর নেক্সট ডে বিকেলবেলা দেখো ট্রেনটার ভিউটা এত সুন্দর ছিল। এই স্টেশনটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ, ট্রেনটা দাঁড়িয়েছিল আর অন্য রুট দিয়ে ঘুরে যাচ্ছিল, বিকজ ট্রেনে অনেক ঝামেলা চলছিল, মানে ট্রেন লাইনে অনেক ঝামেলা চলছিল, এরকম কিছু একটা হবে, কাজটা হচ্ছিল। তো ট্রেন ভীষণ লেট করে গেছে, মানে প্রায় 24 ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল। হ্যাঁ, 24 ঘন্টা ট্রেন লেট ছিল। আর আমরা অনেক দেরি করে জম্মু তাওয়ি স্টেশনে ফাইনালি পৌঁছেছি। জম্মু তাওয়ি স্টেশনে পৌঁছাতে আমাদের 3 দিন সময় লেগে গেছে। ট্রেনের মধ্যে আমরা অনেক দিন ছিলাম, মানে এত লং জার্নি ট্রেনে এই ফার্স্ট টাইম করলাম। দেন জম্মু তাওয়ি স্টেশনে পৌঁছানোর পর আমাদের 2টো ট্রাভেলার গাড়ি বুক করা হয়েছিল, যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই 2টো ট্রাভেলার গাড়ি বুক করা হয়েছিল। একটা ট্রাভেলারের মধ্যে আমরা ছিলাম, তারপর আমার ভাই ঠাই ওরা সবাই ছিল, বৌদি দাদা ওরা সবাই ছিল। আর একটা ট্রাভেলারে ছিল আমার ঠাম্মা দিদা ফিদা ওরা সবাই ছিল। আর একটা ট্রাভেলারে মানে একটু এজেড পার্সন একটা ট্রাভেলারে ছিল, আর ইয়ং জেনারেশনের সবাই আরেকটা ট্রাভেলারে ছিল। তো দেখো ফাইনালি সবাই পাহাড় দেখতে পেয়েছি, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। মানে যখন আমরা সমতল জায়গা থেকে যে কোনো পাহাড়ি জায়গায় যাই আর ট্রেন থেকে নামার পর যখন গাড়ি করে যেতে ফার্স্ট পাহাড় দেখতে পাই, সেটা কিন্তু একটা আলাদাই ভালো লাগে। তারপর গাড়িটা দাঁড় করানো হয়েছিল একটু খাওয়া দাওয়া করার জন্য, বিকজ অনেকক্ষণ হয়ে গেছে সবাই কিছু খায়নি, তো সবারই একটু খিদে পেয়ে গেছিলো, তাই গাড়িটাকে দাঁড় করানো হয়েছিল একটু খাওয়া দাওয়া করার জন্য। আর দেখো সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, মানে অনেকক্ষণ পরে তো পাহাড় দেখতে পাওয়া গেছে, তাই জন্য সবাই খুব এক্সাইটেড ছিল আর সবাই ফটো তুলছিল। আর এই যে দেখো এইটা আমাদের একটা ট্রাভেলার, আর এর পাশে যেটা আছে সেটাও আমাদেরই। তো এই 2টো ট্রাভেলার বাস করেই আমরা পুরো কাশ্মীরটা ঘুরে বেড়াবো। আর এই যে দেখো আমার ভাইপো এখানে ফটো তুলছে, আর ওর সাথে দাঁড়িয়ে আছে আমার ভাই। তো এরা সবাই মিলে এত মজা করছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। তো দেখো গাড়ি কন্টিনিউ চলেই যাচ্ছে, বাট
বাট অনেক রাত হয়ে গেছে, এখন অবধি আমরা পৌঁছাতে পারিনি। আমরা এখন যাচ্ছি কাশ্মীরের পেহেলগাঁওতে। আমরা আজকের রাতটা কাশ্মীর পেহেলগাঁওতে স্টে করব, কালকে পেহেলগাঁওটা ঘুরে তারপর আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে। তো কালকে থেকে আমরা শ্রীনগরে থাকবো টানা 3 দিন, আর আজকের রাতটা দেখো আমরা পেহেলগাঁওতে স্টে করব, আর এটা আমাদের পেহেলগাঁওয়ের হোটেল। তো আজকের রাতটুকুনি শুধু আমরা এই হোটেলে থাকবো, বাট হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম অফবিট জায়গা ছিল, এটা বেশ সুন্দর ছিল কিন্তু হোটেলটা। আর এখানে আসার পর কিন্তু অসম্ভব ঠান্ডা লাগছিল, আর সবাই দেখো লাগেজপত্র নিয়ে হোটেলে যাচ্ছিল, আর এখানে আসার পর থেকে অসম্ভব ঠান্ডা লাগছিল। যে যা পেরেছে মানে হাতের সামনে যেটুকুনি যা পেয়েছে গায়ে চাপিয়ে নিয়েছে, বাট যেহেতু গাড়ির মধ্যে ছিলাম একদমই ঠান্ডা লাগছিল না, জম্মুতেও অতটা ঠান্ডা ছিল না, ট্রেনে তো গরমই ছিল বিকজ গরমের দিনেই আমরা গেছি, বাট হোটেলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। পেহেলগাঁওতে বেশ ভালো ঠান্ডা ছিল, আর আমি দেখো আমার হাতের সামনে টুপি আর হ্যান্ড গ্লাভসটা পেয়েছিলাম, তো সেটুকুনিই পরে নিয়েছিলাম। আর এটা ছিল আমাদের রুম, আর রুমগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল, আর খুবই পরিষ্কার ছিল রুমগুলো, একদম ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন রুম, খুব সুন্দর ছিল রুমগুলো, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর দেখো নেক্সট ডে মর্নিংয়ের ভিউ আমার রুম থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, এত ঠান্ডার মধ্যেও স্নান করতে হয়েছে বিকজ দুদিন যেহেতু ট্রেনে ছিলাম ঠিকঠাক করে স্নান টান করা হয়নি, তাই ভালো করে স্নান টান কমপ্লিট করে নিয়ে রেডি শেডি হয়ে নিয়েছি, আর লাগেজপত্র গুছিয়ে নিচ্ছি বিকজ এখন আমরা হোটেলটা ছেড়ে দেবো, আর আমরা এখন যাব ঘুরতে পেহেলগাঁওতে। পেহেলগাঁওটা ঘুরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো শ্রীনগরের উদ্দেশ্যে। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পেহেলগাঁওতে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীর ব্লগ পার্ট 2-তে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো টাটা।